কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর দ্বিতীয় পর্বে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর আবেদনের নিষ্পত্তি হওয়ার শুনানির সময় উপযুক্ত নিরাপত্তা বজায় রাখার জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভারতের নির্বাচন কমিশনে চিঠি লিখেছেন। গতকাল মুখ্য নির্বাচন কমিশনারকে পাঠানো ওই চিঠিতে তিনি বলেন, দ্বিতীয় পর্বের এসআইআর এর কাজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। চূড়ান্ত ভোটার তালিকা স্বচ্ছ, নির্ভুল এবং ত্রুটিমুক্ত হবে কিনা তাও নির্ধারণ করবে এই প্রক্রিয়া। এর প্রেক্ষিতে অবিলম্বে মাইক্রো অবজারভার নিয়োগ করে শুনানির সময় নজরদারি চালানোর আবেদন জানিয়েছেন তিনি। জেলা প্রশাসনের মদদে এসআইআর এর কাজে ব্যাপক দুর্নীতির পাশাপাশি ভোটার তালিকায় কারচুপি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। রাজ্য সরকারের অসহযোগিতার কারণেই বাংলার 4টি মেট্রো প্রকল্পে 20 কিলোমিটার পথে নির্মাণ কাজ আটকে রয়েছে বলে কেন্দ্র জানিয়েছে। লোকসভায় গতকাল তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জির এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, কোথাও জমি আবার কোথাও বা প্রয়োজনীয় অনুমতির অভাবে প্রকল্পের কাজ শেষ করার ক্ষেত্রে অস্বাভাবিক দেরি হচ্ছে। মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গের জন্য রেল খাতে বাজেট বরাদ্দ 2009 থেকে 14 সালের তুলনায় চলতি বছরে 3 গুণ বাড়ানো হয়েছে। মেট্রো রেল ছাড়াও রেলের অন্যান্য পরিকাঠামো উন্নয়নে রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে প্রায় 14,000 কোটি টাকা। চিংড়িঘাটায় মেট্রো রেলের বকেয়া কাজ কিভাবে সম্পন্ন হবে তা নিয়ে রাজ্যের মতামত জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। এজন্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে আগামী 8ই ডিসেম্বর এ সংক্রান্ত মামলার শুনানিতে হাজির থাকতে নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, চিংড়িঘাটা মেট্রো রেলের বকেয়া কাজের জন্য 2 দিন রাস্তা বন্ধ রাখার ব্যাপারে রাজ্য কথা মতো সহযোগিতা না করায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আরভিএনএল। শিয়ালদা কল্যাণী শাখায় শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন পরিষেবা আজ শুরু হতে চলেছে। সোম থেকে শনিবার এই পরিষেবা পাওয়া যাবে। শিয়ালদা থেকে দুপুর 3:35 মিনিটে ট্রেনটি ছেড়ে কল্যাণী পৌঁছবে 4:52 মিনিটে। ফিরতি পথে বিকেল 5:02 মিনিটে কল্যাণী থেকে ছেড়ে সন্ধ্যে 6:20 মিনিটে শিয়ালদা পৌঁছবে ট্রেনটি। এদিকে শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকাল আগামী 7ই ডিসেম্বর থেকে রবিবারেও চলবে। প্রায় 3 বছর পরিষেবা দেওয়ার পর বন্ধ হতে চলেছে কোচবিহার কলকাতার মধ্যে বিমান চলাচল। বেসরকারি বিমান সংস্থা জানিয়েছে, আগামী জানুয়ারি মাস থেকে তারা আর বিমান পরিষেবা দিতে পারবে না। উল্লেখ্য, কেন্দ্রীয় উড়ান প্রকল্পের আওতায় 2023 সালের 21শে ফেব্রুয়ারি কোচবিহার ও কলকাতার মধ্যে ইন্ডিয়া ওয়ান নামে 9 আসন বিশিষ্ট একটি বিমান পরিষেবা চালু করে সংস্থা। সরকারি প্রকল্পে ভর্তুকি মেলায় টিকিটের দামও ছিল কম, কিন্তু সংস্থাটির সঙ্গে কেন্দ্রের চুক্তি শেষ হয়ে যাওয়ার ফলে এই ভর্তুকিও বন্ধ হয়ে গেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ অভিযোগ কমিটি আইসিসি নির্বাচনে বাম মনোভাবাপন্ন গবেষকদের সংগঠন যাদবপুর ইউনিভার্সিটি রিসার্চ স্কলার অ্যাসোসিয়েশন জুরসার রচয়িতা রায় জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন 453টি ভোট। রাজ্য সরকার উন্নয়নমূলক প্রকল্পের কাজে নজরদারি চালাতে পর্যবেক্ষক দল তৈরি করেছে। মুখ্য সচিব মনোজ পান্থের স্বাক্ষরিত নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছে কোন জেলায় কোন আইএএস আধিকারিক দায়িত্বে থাকবেন। একই সঙ্গে তারা হেল্প ডেস্কে জমা পড়া অভিযোগের কতটা নিষ্পত্তি হয়েছে তাও খতিয়ে দেখবেন। পাশাপাশি 14 জন শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি নজরদারি কমিটি গঠন করা হয়েছে। তারা প্রতি সপ্তাহে বৈঠক করে মুখ্যমন্ত্রীর দপ্তরের রিপোর্ট জমা দেবে। রাজ্যে প্রায় সর্বত্রই তাপমাত্রার পারদ নিম্নমুখী। আজ আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 15.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রাও ছিল স্বাভাবিকের 2 ডিগ্রি নিচে। আগামী 2-3 দিন তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে উত্তরবঙ্গেও গতকাল থেকে বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মধুর রাখতে সেদেশের অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর বলে ভারতের নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ জানিয়েছেন। কলকাতায় বণিক সভা মার্চেন্ট চেম্বার কমার্স আয়োজিত এক আলোচনা চক্রে তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে খাঁটি আত্মিক সম্পর্ক রয়েছে। স্পর্শকাতর কিছু দ্বিপাক্ষিক বিষয় থাকলেও দুদেশ আগামীতে যৌথ ভবিষ্যতের ধারণার দিকে অগ্রসর হতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। সৈয়দ মুস্তাক আলী ট্রফি ক্রিকেটে বাংলা আজ সার্ভিসেসের মুখোমুখি হবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 11টায়। অন্যদিকে সুপার কাপ ফুটবলের সেমিফাইনালে ইস্টবেঙ্গল আজ খেলবে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে খেলা শুরু বিকেল 4টায়।
আকাশবাণী কলকাতা 10টি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে। জেলাগুলি হল বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। এই সংক্রান্ত যাবতীয় তথ্য www.newsonair.gov.in এ পাওয়া যাবে। আবেদন জানানোর শেষ তারিখ 15 ডিসেম্বর। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12টা বেজে 30 মিনিটে।